রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি পূর্বা ইন্সপায়ার্ড কৃষ্ণকথা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিসের দর্শন করে সেই ব্যক্তির জীবনী শক্তি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়। সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হন এবং সেই ব্যক্তি জীবনে যেটা চান সেটাই কিন্তু পান, অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো। এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করেন তবে এর ফল কিন্তু আপনারা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন। এক অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে ঘটবে, যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারবেন না। ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনাদের জীবনে ঘটবে। দেখুন, শাস্ত্রমতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনুসারে এই মানুষের জন্ম অত্যন্ত দুর্লভ হয়। তাই মানুষ শরীরে আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। কিন্তু শাস্ত্রমতে কয়েকটি নিয়ম আছে, যদি আমরা পালন করতে পারি তাহলে জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা যেমন রেহাই পেতে পারবো, তেমনি সুখ ও শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে। তাহলে চলুন একে একে জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি কি। প্রথম জিনিসটি হলো, সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের করে দর্শন করা। দেখুন, আমাদের হাতের করে বা তালুর উপরের ভাগে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্ন ভাগে প্রভু গোবিন্দ বাস করেন। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত সকালে ঘুম থেকে উঠে নিজেদের হাতের কর দর্শন করা এবং মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তির দিন শুরু হয় সেই ব্যক্তিদের জীবনে সফলতা অবশ্যই আসে এবং বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ, দরিদ্রতা, কষ্ট, রোগ, ব্যাধি এগুলোরও কিন্তু নাশ হয়। তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারাও কিন্তু সহজেই মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি অর্জন করতে পারবেন, মাতা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের সমস্ত বাধা বিপত্তি, দুঃখ, রোগ, ব্যাধি থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনি হাত দর্শন করার সঙ্গে সঙ্গে একটি মন্ত্রের জপ করতে পারেন, তাহলে অত্যন্ত তাড়াতাড়ি জীবনের কিছু শুভফল পেয়ে যাবেন। মন্ত্রটি হল, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায়ে প্রভাতে করদর্শনম। অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী এবং মূল ভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন এবং আমি উনাদেরকে দর্শন করে থাকি। দ্বিতীয় যে জিনিসটি সেটি হলো, শাস্ত্রমতে এমনটা মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠোনে পাখিদের খেতে দেওয়া উচিত। যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আমাদের এই সংকেত দিচ্ছেন যে আমাদের প্রত্যহ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়া এবং উঠোনে আসা পাখিদের খেতে দেওয়া প্রয়োজন। সুতরাং আমাদের এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত। এর ফলে আমাদের মন ও মেজাজ খুব ভালো থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে। দেখুন, এই ব্রহ্ম মুহূর্তেই কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে। এছাড়াও ভোর 3টে থেকে 5টার মধ্যে এই সময়টি বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়। সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে উঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সবল থাকে এবং আপনি যদি এই মুহূর্তে উঠোনে আসা পাখিদের খেতে দেন, জেনে রাখবেন আপনি ব্রহ্ম মুহূর্তে অনেক বড় পুণ্যের কাজ করছেন এবং এর ফলে আপনি জীবনে চরম শিখরতায় পৌঁছে যাবেন। তথা ব্রহ্ম মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয় সেই পরিবারে
স্বয়ং মা লক্ষ্মী অধিষ্ঠান করে। তৃতীয়ত যে কাজটি সেটি হলো, যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পূজা অর্চনা করেন, তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে ভালো করে জল দিয়ে নিজের শরীরকে পরিষ্কার করে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, কাশি ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত। তারপরে ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম কীর্তন করুন, কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেই দিন কিন্তু সত্যিই আলাদা হয়, আনন্দভাবে কাটে। এবং এরপর নিজেদের পিতা মাতা ও সূর্য নারায়ণ দেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজে যান। দেখুন, যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ, দোষ, পাপ এগুলো কিন্তু খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন যে ব্যক্তির জীবনে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং পুণ্যের মাত্রা বাড়তে থাকে। এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেই সফলতার সম্মুখীন হয়। বন্ধুরা, আপনারা যদি এই 3টি কাজ প্রতিনিয়ত করেন তাহলে আপনারাই বুঝতে পারবেন আপনাদের জীবনে কতটুকু পরিবর্তন হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর সবাইকে ভিডিওটি শেয়ার করো, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।